নাও তো দিতে পারতেন। কত মানুষই তো জন্ম অন্ধ আছে, ঠিক না? নাই? জন্মগত বোবা আছে, নাই? জন্মগত কানে শোনে না, নাই? জন্মগত প্রতিবন্ধী আছে, নাই? কেন আছে? আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য দিছেন, যে ইচ্ছা করলে তোমাকে ওরকম বানায় দিতে পারতাম। আল্লাহর ভান্ডারে যে অভাব আছে এরকম না। আপনি বললেন জন্ম অন্ধ যে আসছে, আল্লাহর ভান্ডারে মনে হয় চোখ ছিল না, এই জন্য জন্ম অন্ধ আসছে, ঠিক না? না না, চোখ ছিল। আপনাকে আমাকে বুঝানোর জন্য। বলবেন ও জন্ম অন্ধ আসলে ওর লাভ কি? হ্যাঁ, ওরও লাভ ছিল। যদি ওকে আমি লাভ বুঝাইতে পারতাম আর ও লাভ বুঝতো, তাহলে ওর লাভ ছিল। যার দৃষ্টি শক্তি আল্লাহ নিয়া যান, মান আখাযা কারিমাতাইহি, যার দৃষ্টি শক্তি আল্লাহ নিয়া নেন, সুম্মা সাবারা আলাই, সে ধৈর্য ধারণ করলো, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করলো না। আল্লাহ বলে ওয়াজাবা লাহুল জান্নাহ, জান্নাত ওর জন্য শিরু ধার্য, জান্নাত ওর জন্য ওয়াজিব। তো আমাদেরকে বুঝানোর জন্য জন্ম অন্ধ দিছেন, আমাদেরকে বুঝানোর জন্য বধির দিছেন, আমাদেরকে বুঝানোর জন্য বোবা দিছেন, আমাদেরকে বুঝানোর জন্য প্রতিবন্ধী মার পেটের থেকে আসছে। আল্লাহ বলে ইচ্ছা করলে সবাইকে বানায় দিতে পারতাম, কিন্তু তোমাকে অস্তিত্ব দিছি পূর্ণতার সাথে। আমাদেরকে পূর্ণতার সাথে কি দিছেন? অস্তিত্ব দিছেন। আবার অস্তিত্ব দিয়ে আস্তে আস্তে আমাদেরকে সাজাইও দিছেন। আপনি যদি অস্তিত্বটা দেখেন, তাহলে আপনার ছবিটাও যদি ওই দিনের থাকে যেই দিন আপনি জন্ম নিয়েছিলেন, আর আজকে যদি ওই ছবিটা দেখেন, তো আপনিও আশ্চর্য বোধ করবেন যে আমি এতটুকু ছিলাম না, ছিলাম না? ছিলেন না এতটুকু? না ছিলেন না? কে সাজাইলো? আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে সাজায় দিছেন, অস্তিত্বও দিছেন, পূর্ণতাও দিছেন, আবার সাজায়ও দিছেন। সাজাইতে 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 পুরুষকে পুরুষত্বের জায়গায় না দাঁড় করায় দিছেন। এখন সে বলে আমি পুরুষ, ঠিক না? যুবককে যৌবনে দাঁড় করায় দিছেন, যুবক বলে আমি যুবক বলে আমার ভিতরে টকবগে যৌবন ভরা। কে সাজাইছে? নারীকে নারীত্ব পর্যন্ত সাজায় দিছেন। তো অস্তিত্ব দিছেন, আস্তে আস্তে সাজায়ও দিছেন, ঠিক না? ঠিক না? আবার শুধু সাজায় দেন নাই, 24 ঘন্টা আপনাকে আমাকে নির্লসভাবে সেবা দিতেছেন, স্বার্থহীনভাবে, কিছু নেওয়া ব্যতীত। কিচ্ছু নেয় না আমাদের থেকে, 24 ঘন্টা কি করে সেবা দেয়। কি 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে নিবিড়ভাবে একাগ্র চিত্তে, যদিও শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না, বুঝানোর জন্য বলতেছি, আমাদেরকে সেবা দিতেছেন। আবার সেবা দেওয়ার ব্যাপারে কাউকে ভুলেনও না। কি বলেন না? কি বলে না? সেবা দিতেছেন 24 ঘন্টা। কয়টা দেখবেন আপনি? যদি পয়সার বিনিময়ে সেবা নিতে হতো, তাহলে আমরা রাস্তার ফকিরের চেয়েও ফকির হইতাম।
প্রমাণ দিমু? হ্যাঁ, জিব্বা কি করে আপনার? জিব্বা কি কাজটা করে সারাদিন? স্বাদ চেক করে দেয়, ঠিক না? আচ্ছা, এটা যদি মেশিন দিয়ে করতে হইতো, আপনার খাওয়ার মাত্রা অনেক কইমা আসতো, ঠিক না? কেননা খাইতে গেলেই তো স্বাদ চেক করতে হবে, ঠিক না? আর চেক করতে গেলেই তো পাত্তি দিতে হবে। পাত্তি চিনেন? আপনারা মনে হয় ঢাকা ছিলেনই না কোনোদিন, ঠিক না? নারায়ণগঞ্জ কি ঢাকা না? হ্যাঁ, জিলা হইলেন তো জুমা 8 দিন, ঠিক না? এর আগে কই ছিলেন? হ্যাঁ, ঢাকার বিলকুল কোলের ভিতরে ছিলেন, ঠিক না? হ্যাঁ, এখনো তো ঢাকা নারায়ণগঞ্জ বেশি দূরে না। দূরে নাকি? যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড আসতে কতক্ষণ লাগে? সাইনবোর্ডই তো নারায়ণগঞ্জে, ঠিক না? না, নারায়ণগঞ্জে না। হ্যাঁ, ঢাকার এত কাছাকাছি কোনো জেলা নাই। বুঝা গেল নারায়ণগঞ্জ যদিও জেলা হয়েছে, কিন্তু ঢাকার কোলের জিনিস, ঠিক না? তো পাত্তি বুঝি চিনেন না, ঠিক না? তাহলে খাওয়ার মাত্রাও কমে যেত, ঠিক না? কেন? খাইতে গেলেই তো স্বাদ চেক করতে হবে, ঠিক না? আর চেক করতে গেলেই টাকা দিতে হবে, ঠিক না? এখন স্বাদ চেক করতে কোনো টাকা দিতে হয় না, ঠিক না? সারাদিন খালি চমচম 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 করতেই থাকি, ঠিক না? ঘুমের থেকে উঠা শুরু করি, ঘুমান পর্যন্ত চমচম করতে থাকি, ঠিক না? চমচম বুঝেন? আবার চমচম মিষ্টি বুঝেন না, কিন্তু চমচম বুঝেন? সারাদিন খাইতে থাকি, ঠিক না? হ্যাঁ, চা চু এটা সেটা, ঠিক না? সারাদিন যা পায় তাই খাইতে থাকে। জিব্বা কি করে? স্বাদ চেক করে দেয়, ঠিক না? আজ পর্যন্ত ভুল দিছে? আপনার জীবনে বলেন কোনোদিন জিব্বা ভুল রিপোর্ট দিছে? কিন্তু যদি মেশিন দিয়ে চেক করতে হতো, এই জীবনে শতবার ভুল প্রমাণিত হতো। নাইলে আমাদের দেশের পয়সাওয়ালা লোকগুলা বিদেশে চিকিৎসা করে কেন? চিকিৎসা বিদ্যা তো দুনিয়াতে ধারা দুইটা। কয়টা? একই বই সারা দুনিয়ায়, একই গ্রুপ সারা দুনিয়ায়, কোনো চেঞ্জ নাই। মাদার গ্রুপ যেটাকে বলে, মেইন গ্রুপ দেখবেন প্যারাসিটামল গ্রুপ, ঠিক না? সারা দুনিয়ায় এক, নাম ভিন্ন। চিকিৎসার দ্বারা হইল দুইটা। কয়টা? একটা হলো পুরান ধারা, ওটা হলো ব্রিটিশ, আর একটা হলো নতুন ধারা, ওটা আমেরিকা। তো চিকিৎসা তো সারা দুনিয়ায় একরকম, ঠিক না? কিন্তু পয়সাওয়ালারা বিদেশ যায় কেন? ওরা জানে চিকিৎসার দ্বারা একটাই, কিন্তু টেস্ট করতে গেলে আমাদের দেশে ভুল হতে পারে। ভুল ভুল হয়েই থাকে, হইতে পারে না, হয়েই থাকে। এই জন্য ওদের পয়সা আছে, ওরা আমাদের নিজের দেশে চিকিৎসা করে না। চেক আপের জন্য কই যায়? সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, উন্নত দেশে চেক আপের জন্য চলে যায়, ঠিক না? তাহলে যদি 7 মেশিন দিয়ে চেক করতে হইতো, তাহলে এই পর্যন্ত 100বার না 1000 বার আপনার রিপোর্ট ভুলও হতে পারত। আর এটাই স্বাভাবিক। ভুল হওয়াটাই কি স্বাভাবিক? যান্ত্রিক জিনিস, ঠিক না? বলে না, যান্ত্রিক জিনিস যেই কোনো মুহূর্তে নষ্ট হইতে পারে। যান্ত্রিক বুঝেন তো? আরে বোঝেন না?
যেমন একটা প্রবাদ বাক্য আছে, কয় চায় না বেশি দিন যায় না। চায় না, না এটা বেশি দিন যায় না, যান্ত্রিক জিনিস তো। কিন্তু এটা বানাইছে কে? মেড ইন আজ পর্যন্ত একটা ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? হ্যাঁ, আবার রিপোর্ট দিতে দেরিও করে নাই। কি দেরিও? এমন না স্যাম্পল সকালে দিয়ে আসছেন, রিপোর্ট রাত্র 12টায় দিবে। স্যাম্পল বোঝেন তো? কি রক্ত দিয়ে আসছেন, পেশাব দিয়ে আসছেন, কি বলে রিপোর্ট 24 ঘন্টা পরে, ঠিক না? আর এটায় টাচ করতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। আরো দুই একটা দেখাবো। যদি নাক কি কাজ করে? গ্রানটা শুঙ্গা দেয়, ঠিক না? গ্রান ঠিক আছে কিনা, ঠিক না? যদিও আপনি বলবেন নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেই, ঠিক আছে মানলাম, সত্য, আপনি নেন। কিন্তু নাকের মেইন কাজ হলো শুধু শ্বাস নেওয়া না, মেইন কাজ হলো আমার খাদ্যের গ্রানটা ঠিক আছে কিনা এটা আমাকে ডেলিভারি দেওয়া, চেক করে দেওয়া। সেও চেক করে দেয়, ভুল আজ পর্যন্ত রিপোর্ট দিতে দেরি। এই সেবাটা কে দেয়? হ্যাঁ, আরো 2-4টা দেখামো? আরে না, 2-4 ডজন দেখা যায়। বুঝের হইলে এই দুটা দিয়েই বুঝবে। বুঝের হইলে, যদি বুঝের হয় তাহলে দুটা দিয়েই বুঝবে, আর যদি বুঝের না হয় তো 1000টা দিয়েও বুঝবে না। 1000টা দিয়েও বুঝবে না। যেমন আমার সমাজের অনেক শিক্ষিত বুঝের মানুষ আছে, কিন্তু ওদের কথা শুনলে মনে হয় অবুঝ। কি কি কি? একবারে অবুঝ, কোনো বুঝ নাই, কোনো বুঝ। প্রমাণ দেওয়া যাবে 2-4টা দিলে, 2-4টা দিলে দেওয়া যাবে। কিন্তু দিতে গেলেই মিডিয়ায় কথা চলে যাবে, আবার বিপদ আয়া পড়ে কিনা। দিতে গেলেই মিডিয়ায় কথা চলে যাবে, আবার কোন বিপদ আপনার উপরে চলে আসে, আমার উপরে চলে আসে। কিন্তু প্রমাণ দেওয়া যাবে, প্রমাণ দেওয়া যাবে। বুঝের হইলে অল্পতেই বুঝে, আর বুঝের যদি না হয় সারা দিন বুঝাইলেও বুঝবে না, ঠিক না? ঠিক না? সত্য তো, সত্য। দেখলে মানুষ আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? অথচ ওকে অস্তিত্ব দিছে কে? সাজায়া দিছে কে? পূর্ণতা দিছে কে? আল্লাহ তো কোরআনে বলছে দিছি। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দিয়া দন চায় মন কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ আপনাকে দিছে, কাইরাও তো নিতে পারে, ঠিক না? না পারে না? হ্যাঁ, কোনো অভিযোগ, কেস, কেস, কাছারি, কিচ্ছু সম্ভব না, ঠিক না? আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? অথচ অস্তিত্ব কে দিছে? পূর্ণতা 24 ঘন্টা পালে কে? সেবা দেয় কে? শুধু সেবা তো দেয় না, আরেকটা যোগ করেন, 24 ঘন্টা সুরক্ষা দেয়। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? তাইলে চান্দা তোলেন, উন্নত দুনিয়ার থেকে কিছু মানুষ নিয়ে আসেন। আপনাদের
বন্দরের এই পুরান এলাকায়, বন্দরে কিন্তু দুটা এলাকা আছে, একটা নতুন একটা পুরান, ঠিক না? এই নদীর পাড় দিয়া যেটা আছে এটা আদি এলাকা, ঠিক না? আর ওই যে নতুন একটা রোড হয়েছে এখন, ওটার ডাইনে বামে এগুলা সব নতুন এলাকা। সত্য তো? ভুল বলতেছি না তো? যদি ডাকায়া শব্দ বলেন তো বলবো, আবার মিডিয়ায় যাবো গা, সবাই খেপে যাবো গা। আপনারা হইলেন আদি, আর ওই নতুন রোডের আশেপাশে যারা আছে ঢাকায়ারা যেরকম ঢাকার বাইরের মানুষরে বাঙ্গাল বলে, ঠিক না? সব বিভিন্ন জায়গার লোক বেড়া যেতেছে, ঠিক না? সত্য তো? আদি হইল এই নদীর পাড় দিয়া যেগুলা আছে, সত্য, একবারে ডেমরা পর্যন্ত এটা হলো আদি। চান্দা তুইলা উন্নত দেশের মানুষ নিয়ে আসেন, আইনা ওদেরকে জিজ্ঞাসা করেন এইটা বসবাসের যোগ্য, ওরা মাথায় হাত দিয়া বলবে এইখানে মানুষ বাঁচা থাকে কি করে। কেননা দুই বাড়ির ভিতরে তো আপনারা 1 ইঞ্চি জায়গা ছাড়েন নাই, ছাড়ছেননি? হ্যাঁ, ছাড়লে তো রুটগুলো আরো চওড়া চওড়া হইতো, ঠিক না? কি রাগ হয়ে যেতেছেন মনে হয় যে হুজুরে গুইরা গুইরা আমাদের শিরার মধ্যে হাত দিতেছে, ঠিক না? কেউ তো 1 ইঞ্চি জায়গা ছাড়ে নাই, ঠিক না? তাহলে দুনিয়ার উন্নত মানুষগুলাকে যদি দেখান, তোরা বলবে এইখানে মানুষ বাস করে কি করে, মরে যাওয়ার তো কথা। কিন্তু সুস্থতার সাথে আমাদেরকে সুরক্ষা কে দিতেছে? আল্লাহ। গুলশানে যতটুক করোনায় আক্রান্ত হয়েছে 2020-এ, আমার মনে হয় না বন্দরে এত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যদিও হয়ে থাকে তাইলে ফার্মেসির 2 টাকার ওষুধই ভালো হয়েছে, হাসপাতালও যাইতে হয় নাই, ভেন্টিলেটারও নিতে হয় নাই, ঠিক না? খালি আপনি গো এইখানে কি কয় এটারে, করোনার সময় কি ছিল, লকডাউন শুধু ছিল এই মেইন রোডটায়, ভিতরে কোনো লকডাউন ছিল না, ঠিক না? সারাদিন পান চা চলতেই রয়েছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? না চলে না, সারাদিন চা পান সিগারেট মিকেরেট, ঠিক না? খালি দেখছে সাংবাদিক আয়ে কিনা, ঠিক না? মাস্ক একটা কিনছে 3 বছর পর্যন্ত চালাইছে, তাও 1 টাইম মাস্ক, ঠিক না? যেটা একবার ব্যবহার করলে ফালায়া দিতে হইতো, ঠিক না? ব্যবহারই তো করে নাই, খালি জ্যাবের ভিতরে এরকম করে রাখছে বাইরের থেকে যেন দেখা যায় মাস্ক আছে, ঠিক না? 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছে। এতগুলা কথা, আওয়াজ না আওয়াজ না আওয়াজ না, মনোযোগ, নাইলে কথা কিন্তু দিলে গাঁথবে না। আওয়াজ না, যে যেমনে শুনতেছে শুনতে থাকুক, কাউকে ধাক্কা ধাক্কি করেন না, কেন আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শুনো, ফাস্তামিউ ওয়া আনসিতু, পরিবেশটাকে নীরব নির্জুম রাখো। আমি একটা বড় জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, যে আল্লাহ আমাকে সাজায়া দিল, যে আল্লাহ আমাকে 24 ঘন্টা সেবা দেন, যে আল্লাহ আমাকে 24 ঘন্টা সুরক্ষা দেন, আল্লাহ যদি সুরক্ষা না দিতেন, আওয়াজ না আওয়াজ না আওয়াজ না, এই যে ভাই আওয়াজ না আওয়াজ না, কথা উপর থেকে আসে, ভিতর থেকে আসে না, আওয়াজ না, তাইলে আমি কথা বন্ধ করে দিব, আপনাদের কাজ শেষ হইলে কথা শুরু করব, নাইলে কথা শুরু করব না।
না, ওনারা বাংলা বোঝে না। বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু শয়তান আমাদের চেয়ে বড় চালাক। উনি উস্তাদের চেয়ে উস্তাদ। আল্লাহর লোকে পাঙ্গা নিছে, বোঝেন না? পাঙ্গা বোঝেন? টাকায় শব্দ বোঝেন? তাও বোঝেন না। আল্লাহর লোকে পাঙ্গা নিছে, পুঞ্জি লইই নিছে। ও আল্লাহর থেকে পুঞ্জি নিয়ে নিছে। একবারে দোকান খুলছে, কিয়ামতের দিন সকালে বন্ধ করব, তাও সব মাল বেচা। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিবেন, নাহলে বড় পস্তাইতে হবে। ওই দিন পস্তানে কোনো কাজে দিবে না। এই জন্য আল্লাহ রসুল বলছে, চোখের পানি গড়াইতে 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 এতটুকু গভীরতা হবে এই গালে, দুনিয়ার যত বড় শিপ মনে চায় এটার ভিতর দিয়া চালাইতে পারবে। আপনি বলবেন এতটুক গালে শিপ চালাবে কি করে? না, আপনার গালটা কালকে এতটুক থাকবে না। জাহান্নামীদের এক একটা উপরের মাড়ি হবে 160 কিলোমিটার, এক একটা দাস হবে 10 কিলোমিটার চওড়া, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখটায় ফিট হবে ওই মুখটা কত বড় হবে? বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কোমরের নিচের জায়গাটা কত বড় হবে চিন্তা করেন। ওই পাহাড় আমি 4 বার দেখছি, আপনাকে পাহাড় কোত্থেকে দেখাবো? আমার এই চোখে আমি 4 বার দেখছি। আমি ইয়ামানে 4 বার গেছি। ওই পাহাড় ইয়ামানে আছে। এক একটা রান হবে ওই পাহাড়ের সমান, জাবালে বায়দা। ওই পাহাড়ের নাম হইল বায়দা, সাদা পাহাড়। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে, কিন্তু ওই কান্না কোনো কাজে দিবে না। আজকে যদি মাছির মাথা পরিমাণও পানি চোখের কোনায় উদিত করতে পারি আল্লাহর ভয়ে নির্জনে বসা, তো আল্লাহর অঙ্গীকার হলো এই চক্ষু জাহান্নামের উপরে হারাম 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 হারাম। চক্ষু হারাম মানে পুরো বডিটাই হারাম। এই শরীর জাহান্নামে যাবে না। আজকে চোখের পানির দাম আছে, কালকে দাম হবে না। বিদায় শয়তান চাবে কালকে কাঁদেন, আজকে কাঁদার দরকার নাই। এই জন্য শয়তান আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না। কথা পুরো এলোমেলো হয়ে গেছে আপনাদের এই ডিসিপ্লিনের কারণে। কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। একটা জিনিস বুঝাইতে চাইতেছি, লম্বা সময়ও বোঝানোর সুযোগ হবে না। যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, আবার সাজাইল, 24 ঘন্টা যিনি আমাকে সেবা দেন, 24 ঘন্টা যিনি আমাকে সুরক্ষা দেন। এইবার আপনার কাছে প্রশ্ন হলো, আপনি অনর্থক হন কি করে? উদ্দেশ্যহীন হন কি করে? আপনার কোনো উদ্দেশ্য নাই, আপনার অস্তিত্বের কোনো উদ্দেশ্য নাই। আপনাকে যে সাজাইলো এটার কোনো উদ্দেশ্য নাই, আপনাকে যে সেবা দেয় এটার কোনো উদ্দেশ্য নাই, আপনাকে যে সুরক্ষা দেয় এটার কোনো উদ্দেশ্য নাই। রাগ হয় না? বন্দরের মানুষ মাঝে মাঝে একটা মাইক্রোস্কোপ পুরা মহল্লায় মিলা কিনেন, আর ওইটা একজনে এক এক দিন এক একজনের চোখে লাগায় এই রোডে বাহির হয়ে আপনার গলির ভিতরে, তাইলে দেখবেন গলির ভিতরে কত কোটি ভাইরাস ব্যাকটেরিয়া, কত কোটি আপনার চোখে পড়বে, কত কোটি। হাজার লক্ষ না, আপনি চোখে দেখবেন কোটি কোটি বাসমান বাসতেছে। হতে পারে আপনি চিৎকার দিয়ে হার্ট ফেল করতে পারেন যে আমি বাচ্চা আছি কেন।
আল্লাহ আমাদেরকে সুরক্ষা দিতেছে, 24 ঘন্টা সুরক্ষা দিতেছে। সে বাসমান ঠিক আছে, কিন্তু আমাদের নাক দিয়া ঢুকতে দেয় না। তাপমাত্রা বাড়তেছে না, বাড়বে বলে আশঙ্কা আছে না? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, আজ পর্যন্ত আমার অক্সিজেনের সাথে ওই গরমটা ভিতরে গেছে? হ্যাঁ, গেছে? বরং উল্টা, বাহিরে এত গরম, আমি ফু দিলে এসির মতো ঠান্ডা। ঠিক না? বাহিরের গরমটা তো ভিতরে যেতে দেয় না। কে যাইতে দেয় নাই? হ্যাঁ, গেলে কি হইতো? আপনি ডাক্তাররে জিজ্ঞেস করেন যে আমাদের ওয়েদারে গরম হলো 40, কথার কথা, এই 40 যদি নাক দিয়া শ্বাসনালীতে ঢুকতো, তাইলে আপনার শ্বাসনালীর কি অবস্থা হতো? বেশি না, নারায়ণগঞ্জে আমার এই কথাটা লেখা নিয়ে যান, আর একটা বন্ধু ডাক্তার থাকলে জিজ্ঞাসা করেন যে এই 40 গরমটা যদি আমার শ্বাসনালী দিয়া ভিতরে যেত, তাহলে আমার ভিতরটা কি হইতো? আপনি জানেন না শ্বাসনালীটা কত সূক্ষ্ম, আপনি জানেন না শ্বাসনালীটা কত নরম। এই জন্য আগুনে পোড়া রুগীকে ডাক্তার আগে দেখে যে শ্বাসনালী এফেক্ট হলো কিনা। শ্বাসনালী যদি ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, ওইখানে যদি আগুনের গরম না ঢুকা থাকে, তাহলে ডাক্তার বলে আশা করা যায় চেষ্টা করলে বাঁচবে। আর যখন শ্বাসনালী এফেক্টেড হয়ে যায়, তখন ডাক্তার প্রথমেই আশা ছেড়া দেয় যে চেষ্টা করতে পারি, কিন্তু মনে হয় না বাঁচবে। আপনি শ্বাসনালীর ভিতরে অক্সিজেন দিয়া গরমটা ঢুকতে দেয় না কে? হায় হায়, এটা যদি মেশিন দিয়া করতে হইতো, তাইলে বুঝে আসতো মেশিনটার দাম কত, কত টাকা মেশিনটার পিছনে লাগে। বিদায় আমি 4টা জিনিস বুঝাইলাম। আমি বুঝাইতে চাইতেছি আপনি আর আমি অনার্থক না। অনার্থক? আল্লাহ বলে 24 ঘন্টা তুই আমার নেয়ামত ভোগ করিস, তুই অনার্থক হস কি করে? তোকে আমি অস্তিত্ব দিলাম, আবার অস্তিত্ব কোনো খাটো করে অস্তিত্ব না। আপনার আমার অস্তিত্বটা সৃষ্টির ভিতরে সেরা হিসাবে। মানুষ সৃষ্টির ভিতরে কি না? মানুষের উপরে সেরা কেউ আছে? হ্যাঁ, মানুষের উপরে সেরা থাকলে একজনই আছে। কে? কে? আর কেউ মানুষের উপরে? আপনাকে সেরা করে অস্তিত্ব দিল, সেরা করে আপনাকে সাজাইল। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। আপনি আমার কথা মেনে নেন, কোরআন এটাই বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ চড়ছে সুন্দর গঠন কাউকে দেয় না। আপনি বলবেন আফ্রিকান গুলো তো পছন্দ হয় না, ঠিক না? আচ্ছা বলেন তো, এক কালারের পাথর সুন্দর না একটা পাথরের ভিতরে কয়েকটা কালার এটা সুন্দর? দুর্মিয়া। ওই যে দেখেন কয় কি, কই ঝামু লোকটার লয়া। এক কালারের পাথর সুন্দর না একটার ভিতরেই কয়েকটা কালার সুন্দর? আচ্ছা, রং ধনু সবচেয়ে সুন্দর, ঠিক না? কেন? 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 এইবার বুঝছেন। মানুষ যদি শুধু সাদা হইতো, তাহলে সৌন্দর্য ফুটা উঠতো না। সাদাও আছে, শ্যামলাও আছে, কালোও আছে, আবার মানুষ লালচাও আছে। আপনি দেখেন নাই, কোত্থেকে বুঝবেন আপনি? আফ্রিকার ভিতরে কিছু মানুষ আছে লালচে। কি?
এইখানে সৌদি আরবে যেটি থাকে ওটিরে জিগাইলে বুঝা ওরা বুঝবো, কিন্তু কইবেন আপনি হুজুর হইয়া এটা দেখলেন কেমনে, মসজিদে বইয়া কন কেমনে, ঠিক না? এইখানে যদি প্রবাসী থেকে থাকে সৌদি আরবের তাহলে বুঝবে। আফ্রিকান কিছু আছে লালছা, ওদের দাম এত বেশি, এক পাল্লায় টাকা দিয়ে আরেক পাল্লায় ওরে দিয়ে আনতে হয়। এক জমানায় আমাদের দেশেও ছিল, জাতের মেয়ে আনতে হলে এক পাল্লায় কাঁচা টাকা, এক পাল্লায় মেয়ে দিয়ে আনতে হতো। বুইরারা তো নাই, কোত্থেকে আমার কথা বিশ্বাস করব কেউ? বুইরাগুলো তো কবরে গেছে গা, ওরা থাকলে আমার কথা বিশ্বাস করত। আমাদের দেশও প্রচলন ছিল, জাতের মেয়ে আনতে হইলে মহারানা কোনো 20, 10, 15 হাজার, 20 লাখ এরকম না, কাঁচা টাকা এক পাল্লায় দিবা, এক পাল্লায় মেয়ে দিব, সমান হইলে উঠায় নিয়ে যাবা। আফ্রিকায় আছে কিছু লাল, লালচে কালার, যেমন আমাদের কি বলে গাজীপুরের মাটি লাল, হ্যাঁ কি দুর্মিয়া, লালচে কালার, লাল না পুরা লাল না, কি লালচে কালার। ওই লালটাই ভিন্ন, আবার লালচেটাই ভিন্ন, ঠিক না? ঠিক এই সবগুলা এক জায়গায় করলে ওই পাথর যার ভিতরে কয়েক কালার মিশ্রণ। এই জন্য মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের ভিতরে সুন্দরও পাবেন, হোয়াইট চামড়াও পাবেন, আবার ফর্সাও পাবেন, আবার শ্যামলাও পাবেন, আবার আফ্রিকার মতো কুটকুটে কালোও পাবেন, আবার আমাদের দেশের কালোও পাবেন। আমাদের দেশে যেটাকে আমরা কালো বলি আসলে এটা কালো না, এটা কি না, কি না, কি না, কালো না, এটা কালো না, এটা ব্ল্যাক না। ব্ল্যাক তো হলো আফ্রিকারটা, ব্ল্যাক তো হলো ল্যাটিন আমেরিকারটা। আমাদের দেশে এটা ওই যে বলে না লাল না, কিন্তু লালচে। আমাদেরটা কালো না, কিন্তু কালছে, একটু কালোর দিকে। তো মানুষ সবচেয়ে সুন্দর, আপনি অনার্থক হন কি করে? এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। আপনার আমি অনার্থক না। কোরআন এটাই বুঝাইছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুমি অনার্থক হও কি করে? তোমাকে অস্তিত্ব দিলাম, অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়া, সাজাইলাম তো এরকম সাজাইলাম, অপূর্ব সাজ তোমাকে দিলাম। তোমার মতো সাজ সৃষ্টির ভিতরে কাউকে দেই নাই। তোমাকে 24 ঘন্টা সেবা দেই। আপনি বলবেন আমাকে সেবা দেয়, গরুকেও তো আল্লাহ সেবা দেয়, ঠিক না? হ্যাঁ দেয় না? হ্যাঁ না, মনে হয় দেয় না। দেয় কেন দেয় জানেন? আপনি গোশ খান এই জন্য দেয়, আপনি দুধ খান এই জন্য দেয়, আপনি ওর চামড়া ব্যবহার করেন এই জন্য দেয়, ওর হাড্ডি ব্যবহার করেন এই জন্য দেয়, ওর গোবর ব্যবহার করেন এই জন্য দেয়। ও 100% আমাদের কাজে লাগে, এই জন্য সেবা দেন, নাইলে দিতেন না, নাইলে 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 দিতেন না। সৃষ্টি যদি মানুষের সেবায় না আসতো তাহলে কসম খোদার কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দিতেন না। শুধু সেবা দেন আমাদের কারণে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। এই দুই আয়াত মিলাইলে এটাই আসে যে মানুষ তোকে সেবা দেই দেই দেই, কিন্তু সবাইকে সেবা দেই তোমার সুবাদে।
কি তোমার মানুষের কারণে। আচ্ছা বলেন, জামাই বউ কয়জন? দুই বাড়িতে কয়জন? দুইজন মেয়া। জামাই বউ দুইজন, দুই বাড়ির না? হ্যাঁ, কিন্তু মেয়ের বাড়িতে যে 500 গেল, ও তো একজনের কারণে 500 জনরে খাওয়াইলো, ঠিক না? হ্যাঁ, আবার ছেলের বাড়ি যে 1000 আইলো, ওটা তো একজনের কারণে 1000কে খাওয়াইলো, ঠিক না? কারণ কয়জন? আল্লাহ বলে তোমার কারণে সবাইকে সেবা দিতেছি, নাহলে কাউকে সেবা দেওয়ার প্রয়োজন ছিল না। মানুষ সবাইকে সেবা দিতেছি তোমার কারণে। তুমি না থাকলে কারো সেবার প্রয়োজন ছিল না। তুমি নাই, সেবাই কি, ঠিক না? কয় জামাই নাই, জামাই নাই কি? দূর মিয়া, শুধু সেবা নাকি? জামাই নাই, সম্পর্ক নাই। জামাই নাই কি? মনে করেন বিয়া বিচ্ছেদ হয়ে গেছে, ঠিক না? তো এখন কি জামাই আছে? হ্যাঁ, সম্পর্ক আছে, সেবা, আতিথেয়তা, বরং দুইজনরে দেখলে, দুই দলকে দেখলে পারে না, শীতলক্ষায় বাসায় দেয়, ঠিক না? ঠিক না? কেন? সম্পর্ক ছেদ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলে সব সেবা দিতেছি তোমার কারণে, নাইলে কাউকে আমি সেবা দিতাম না। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত বিদায় ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সেবা পায়। নাইলে ফেরেশতা যদি আমাদের সেবা না করতেন, তাহলে ফেরেশতাও সেবা পাইতেন না। ফেরেশতা 24 ঘন্টা আমাদেরকে সেবা দেয়। আপনি দেখেন না, যদি দেখতেন তাহলে মরেও যেতেন। ডেলি 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় 24 ঘন্টায়। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন, 20 জন ফেরেশতা আপনাকে পাহারা দেয় ডেলি। আরো দেখামো 2-4টা, আরো আছে 2-4 ডজন দেখানো যায় ফেরেশতা আপনার আমার সেবা করে। কেননা ফেরেশতা আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাদের অভিমত হলো মানুষ বানায়েন না, মানুষ বানায়েন না। এরা যাবে সবচেয়ে বেশি বিরোধিতা আপনার করবে। আপনি জিজ্ঞেস করেন, যুবক সবচেয়ে বেশি বিরোধিতা কার করে? অথচ যৌবন দিছে কে? আপনি বলবেন কই বিরোধিতা করে? আপনি দেখাই, ওর চুলের দিকে দেখেন, চুলের দিকে দেখলেই বুঝবেন ও আল্লাহর বিরোধিতা করতেছে। আল্লাহ কি চুল কাটবে কিভাবে বলে নাই? চুল দিছে, কাটার ডিজাইন দেয় নাই? আপনার ধারণা কি চুল দিছে, কাটার ডিজাইন দেয় নাই? হ্যাঁ, কি দাড়ি দিছে, সিস্টেম দেন নাই? না দেন নাই? দিছে না দেয় নাই? দাড়ি দিলেন কেন? দাড়ি দিছে, কোনো সিস্টেম দেন নাই? হাদিসে তো আছে, জুয়িনাতির রিজাল বিল্লুহা, আল্লাহ পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া। কসম খোদার, দাড়ি এই শেপ করা এটা 200-300 বছর আগের থেকে চালু হয়েছে, এর আগে ছিল না। আপনি ইতিহাস নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। এটা 200-300 বছর ধরে শুরু হয়েছে দাড়ি শেপ করা। এর আগে দুনিয়াতে কেউ দাড়ি শেপ করা জানতেন না, যে দাড়ি শেপ করতে হয়। দাড়ি শেপ হতো না। রাগ হয় না, পায়ে হাত রাখে। মহিলাদেরকে দিছে আল্লাহ লম্বা লম্বা চুল। এই জন্য আমাদের দেশে নিয়ম ছিল, আগে মেয়ে দেখতে গেলে প্রথম চুল দেখত। কি দাদি নানি যায় বলতো, মা মাথার কাপড়টা সরাও। কেন? বলছে তোমার চুলটা দেখি। এই জন্য এখন বাংলাদেশের টোকাইলেও বড় চুল আলা পাওয়া যায় না। যেদিন থেকে মেয়েরা চুল ছোট করতে শুরু করছে, মেয়েদের থেকে আল্লাহ চুলের বাহার ছিনায় নিয়ে গেছে। রাগ হয় না কিন্তু, হবেন?
আমার তো মনে হয় না পুরা বন্দর খোঁজলে হাঁটুর নিচে কোনো মহিলার চুল পাওয়া যাবে। পুরো নারায়ণগঞ্জ খুঁজলে পাওয়া যাবে কিনা আমি জানি না। পুরা ঢাকা খুঁজলে, বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে কয়টা মেয়ে যার হাঁটুর নিচে চুল আছে? আগে তো বড় চুল মেয়েদের শোভা ছিল। প্রথম যায়া চুল দেখতো লম্বা কিনা, কেননা চুল যত বড় হবে খোপা তত বড় হবে, গেন্দা ফুল গাইথা দিতে তত মজা লাগবে। হ্যাঁ হ্যাঁ, নাইলে বাংলা এই গান হইতো না, এই কবিতা হইতো না, তোমার খোপায় গেন্দা ফুল গাইতা দিব, এটা হতো না। তো পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, মহিলাদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। কি দিয়া? পুরুষ দাড়ি দিয়া। আর এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। দাড়িও দিছেন, লোকে সার্টিফিকেটও দিছেন। মান শাইয়াবা ফিল ইসলাম ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায়া ফেললো, আল্লাহ বলে তাকে শাস্তি দিতে আমার লজ্জা লাগে, আমি শাস্তি দেই না। উম্মতে মুহাম্মদীকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। আপনি বলবেন সবটি পাকতে হবে না, একটা পাকলেই হবে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাকছিল। হুজুর গোটে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুলের কয়টা পাকছিল? শামায়েলে লেখা আছে, শামায়েলে তিরমিজিতে লেখা আছে আল্লাহ রসুলের কয়টা পাকছিল। আপনারও যদি একটা পাকতো, একটা দিয়ে জান্নাতে চলে যেতেন। কিন্তু আফসোস তো অন্য জায়গায়। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমি শুধু চারটা দেখাইলাম: অস্তিত্ব, অস্তিত্ব সাজানো, পূর্ণতা, 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা, অনর্থক না। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও নারী তুমি অনর্থক না, ও পুরুষ তুমি অনর্থক না, তোমাকে আমি অনর্থক সেবা দিই না। তুমি অনর্থক না, তোমাকে অনর্থক সেবা দেই না। তোমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা বোঝো, পুরা করো। আর উদ্দেশ্য পুরা করা উম্মতে মুহাম্মদীর জন্য কঠিন ছিল না। এই বন্দরের মানুষ নাকে তেল দিয়া ঘুমাইতে পারত যদি রমজানে নিজের নামে জান্নাত বুক করতে পারত। রমজানে জান্নাতের দাম ছিল 1 ঢোক পানি। কত? 1 ঢোক পানি চিনেন? কতগুলা? 5 লিটার, 10 লিটার, 15 লিটার, 1 লিটার, হাফ লিটার, কতটুক? এতটুক, ঠিক না? এতটুক পানি জান্নাতের দাম ছিল রমজানে। আমি হাদিস দিতেছি, উলামা আছে এখানে, আমি হাদিস দিতেছি। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে হাতে পায়ে ধরা 1 ঢোক পানি দিয়া রোজা খোলায়া দিল, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। কিন্তু রমজানে একজনও বলতে পারবে না আমি এই নিয়তে যে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চাই, আমার পাড়া প্রতিবেশীর ভিতর থেকে অথবা আজানের সময় রাস্তায় কোনো পথিককে ধরা আমি 1 ঢোক পানি দিয়া রোজা খোলায়া দিছি, এরকম এইখানে একজনও নাই। আমার আওয়াজ যত দূর পৌঁছতেছে কোনো মা বোনও মনে হয় বলতে পারবে না যে আমি এই নিয়তে যে আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাত আমার মিলক, বিদায় আমি প্রতিবেশীর ঘরে আগেই বইলা রাখছি, বা আজান লগ্নে আমি ছুটা যায় বলছি, বোন
আমি বেশি কিছু পারি না, পানির একটা গ্লাসই নিয়ে আসছি, তোর পায়ে ধরি, তুই আমার পানিটা দিয়ে রোজাটা আগে খোল। কোনো মহিলাও বলতে পারবে না, বলতে পারবো না আমরা। অথচ জান্নাত সস্তা ছিল, অথচ জান্নাত সস্তা ছিল, বিলকুল সস্তা। জান্নাত সস্তা ছিল, জান্নাত সস্তা। এক ডুব পানি, এক ডুব পানি। আবার একটা সুযোগ আসতেছে সামনে। একটা রাত ছিল 83 বছর। কি এই মজমার কয়জন বলতে পারবে যে আমি রমজানের শেষ বেজোর 5 রাত্র ইফতারি টু সেহরি মসজিদে ছিলাম? 21, 23, 25, 27, 29 5 রাত্রের যে কোনো রাত্র এতে লাইলাতুল কদর ছিল। এক রাত্র মানে কি কত কত 83 বছর। গুনাহ পিছনেরটা মাফ, জান্নাত অবধারিত। কিন্তু একজনও বলতে পারবে না আমি 5 রাত্রে ইফতার টু সেহরি মসজিদে ছিলাম। বলতে পারবেন? শুধু এতেকাফকারীরা ছাড়া কেউ বলতে পারবেন ছিলাম? হ্যাঁ না, আমাদের ঘরের লোক ছিল না, যুবকরা ছিল, কেউ ছিল না। বিদায় আমার 5টা জিনিস প্রমাণ করে আমরা অনার্থক না। আল্লাহ বলে তুমি অনার্থক না, তোমাকে আমি অনার্থক তৈরি করি নাই, তোমার সামনে উদ্দেশ্য আছে। আর উদ্দেশ্য পূর্ণ করা বিলকুল সহজ ছিল। কারণ একটা, কারোর জন্য সহজ ছিল না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমাদের জন্য সহজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আপনাকে ছপ্পর ফাইরা দিয়া দিয়েছেন, আপনাকে আমাকে ঢাইলা দিয়েছেন। তাইলে কোন উম্মতকে প্রমাণ করতে পারবে না ওলামা যে এক রাত্র 83 বছর দিছিলেন, রোজা দিছিলেন। কোন উম্মতকে আল্লাহ রমজান দেন নাই। কি দেন নাই? রমজান এই মাসটাই দেন নাই। রোজা দিছিলেন কিন্তু মাস দেন নাই। মাস তো আমাদেরকে দিছেন। শাহরু রমাজান তো কোরআনে আছে, কোথাও লেখা নেই। লাইলাতুল কদর তো আমাগরে দিছেন, কাউরে দেন নাই। এই উম্মতকে আল্লাহ ছাপ্পর ফায়দা দিছিলেন। কার কারণে? মুহাম্মাদুর। কার কারণে? আবার বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি, উনার কারণে আমাদেরকে ছাপ্পর ফায়দা দিছিলেন। আর একটা প্রশ্ন করব, বলেন ওই রসুলের ইজ্জত কতটুকু রাখলাম? ওনার ইজ্জত আমরা কতটুকু রাখলাম? ওনার সম্মান আমরা কতটুকু রাখলাম? ওনার লাজ আমরা কতটুকু রাখলাম? ওনার ইজ্জত তো আমরা রাখি নাই, ওনার লাজ তো আমরা রাখি নাই, ওনার সম্মান তো আমরা রাখি নাই। উনি তো আমাদের জন্য কম করেন না, আর কম করবেন না। আমি একটা দেখাই যদি আপনাদের বুঝে আসে, একটা না দুটা দেখাবো, দুটা। উনি তো কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। কার জন্য? আমাদের জন্য। কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, অথচ হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, ওনার বাকি 3 মেয়ের জন্য না, ওনার 11 পরিবারের জন্য না। কার জন্য? উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আপনার দিলে লাগে নাই, আমার দিলেই লাগে না, আপনাকে দিলে কোত্থেকে লাগবে? যদি আমারই দিলে লাগতো তো আমার চোখ দিয়ে তো পানি পড়তে থাকতো যে রসুল আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে কিয়ামতের মাঠে। কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রওজায়ে আতহার থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল,
উঠবেন কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি, যেদিকে দেখি খালি, উম্মত কই? আপনি আসছেন, আমার উম্মত নিয়ে আসেন নাই। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়া কান্না বন্ধ করবে, উম্মত এখনো জমিনের উপরই ওঠে না, আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে। কিন্তু জায়া তো বসবেন না। কিয়ামতের মাঠে তো জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। কারণ গদিবার রব লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এমন নারাজ হবেন, রাগ হবেন, এর পূর্বে কখনো হয় নাই, এর পরে কখনো হবেন না। রাগ দেখা জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম, ফেরেশতারা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচান বাঁচান বাঁচান। বুখারী শরীফে তো সমস্ত নবীদের কাহিনী আছে, সমস্ত নবীরা বলবে নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। একমাত্র আপনার আমার নবীজি বলবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আপনি ওই নবীর ইজ্জত রাখলেন কতটুকু? বাকি আগের গুলা বললাম না, আরো বলা যায়, লম্বা আরো বলা যায়, যে আপনার আমার দিকে চায়া সব কিছু বিসর্জন দিলেন, পেটে পাথর বাঁধতে বাঁধতে দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহর রসুল দুনিয়ার থেকে যখন যায় তো এক বেলার ক্ষুধার্ত ছিল না, কয়েক দিনের ক্ষুধার্ত ছিল। পানি ব্যতীত কিচ্ছু মুখে যায় না, ছিলই না, কোত্থেকে মুখে যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিত্র তুলে ধরছেন, যদি আমাদের ঘরে তেলও থাকতো তাইলে খিদা নিবারণ করার জন্য তেল পান করে নিতাম। ওই যুগে কেরাসিনে বাতি জ্বলতো না, ওই যুগে তো যেই তেল পাওয়া যেত ওই তেলই ঘরে বাতি জ্বলতো, ওটা ছিল জাইতুনের তেলে বাতি জ্বলতো, বা এরকম তেল যেটা খাওয়ার কাজেও লাগে, আবার ব্যবহারের কাজেও লাগে, জ্বালানের কাজেও লাগে, ওরকম তেলে বাতি জ্বলতো। আম্মা জান বলছে খিদা এতটুকু ছিল, যদি ঘরে তেল থাকতো তাইলে পান করে নিতাম। আল্লাহর রসুলের দুনিয়ার থেকে যেদিন চলে যান, ওই দিন রাত্রে ওই ঘরে বাতি জ্বালাইছেন প্রতিবেশীর ঘরের থেকে উধার তেল আইনা, বাতি জ্বালানোর তেল ছিল না, আপনার আমার কারণে। নাইলে প্রমাণ দেওয়া যাবে, আল্লাহ তো বলছিল বন্ধু নেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি আপনাকে দিলাম, নেন। বলছে নিব না। একা নিয়ে কি করব? দুনিয়ায় নিয়ে কি করব? নিব তো আখেরাতে যায় নিব। একা নিব কেন? উম্মতকে সহ নিব। উম্মত যেন আঙ্গুল না উঠাইতে পারে, চাবি পাইলো আল্লাহ লইলো, আমাকে খবরই রাখলো না। একটা শুনামু, 70,000 বিনা হিসাব কিতাব এই উম্মত জান্নাতে যাবে। আরে সুবহানাল্লাহ, পড়ে পড়েন। যেদিন সুসংবাদ নিয়ে আসছে জিবরিল আলাইহিস সালাম খুশি খুশি নিয়ে আসছেন। আল্লাহর রসুল বসা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিল। বলছে আপনার উম্মত 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। আল্লাহ সুসংবাদ দিয়া পাঠাইছে আপনাকে খুশি করানোর জন্য। যাও হাসতেছিলেন, শুনতে দেরি, চেহারাটা মলিন হতে দেরি হয় না। জিবরিল জিজ্ঞাসা করছে খুশির খবর, আপনার চেহারা তো মলিন। মাত্র 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবা, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? শুধু 70,000 নিয়ে নিলে তো উম্মত বলবে মাত্র 70,000 নিল, আমার ঘরে ভুলে গেল। তো বলছে আপনি কি নিতে রাজি না? পরামর্শ করে দেখি। জিজ্ঞাসা করছে ওমর নিবু? তো যেরম উস্তাদ ওরম ছাত্র, ঠিক না? কি
যেরম পীর এরম মুরিদ, ঠিক না? হ্যাঁ, যেরম মা এরম মেয়ে, ঠিক না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়েন না। কি করব? পাঠায়া দেন, বাড়ায় আনতে বলেন। ১৬ লক্ষ তো আমরাই, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? সুযোগ যখন আসছে একটু টাইট করেন না, পাঠায় দেন। চলে গেছে জিবরিল আলাইহিস সালাম, বলছে বন্ধু তো নিতে চায় না ৭০,০০০। তা আল্লাহ বলে সিদ্ধান্ত চেঞ্জ হবে না, আর বন্ধুকেও নারাজ করা যাবে না। কি সিদ্ধান্ত? বন্ধুকেও নারাজ, ওটা কি সম্ভব? হ্যাঁ, আল্লাহ অপশন দিছে, অপশন। আল্লাহ বলে আপনাকেও নারাজ করা যাবে না, সিদ্ধান্ত চেঞ্জ করা যাবে না। ৭০,০০০ ৭০,০০০ই থাকবে, কিন্তু ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তি আঙ্গুলে ধরা ৭০,০০০ করে লয়া যাবে। সিদ্ধান্ত ঠিক আছে তো? সংখ্যা ঠিক আছে তো? বন্ধুও খুশি তো? খুশি না? কতজন নিল? ৭০,০০০-এ প্রত্যেকে ৭০,০০০ নিয়ে যাবে। সংখ্যা কত দাঁড়াইল? কত কত কন্যা দুর্মিয়া। এই যে এর ম্যাথমেটিক্স ঠিক আছে, মনে হয় টিচার ছিলেন আপনি, ঠিক না? হ্যাঁ, ম্যাথমেটিক্স ঠিক আছে। ৪৯০ কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে। যেই রসুল আপনাকে বলেন নাই, আপনি ওনার ইজ্জত রাখলেন কতটুকু? বিদায় শেষ কথায় চলে আসছি, আমরা অনার্থক না। উদ্দেশ্য পুরা করে যেতে হবে। যদি পুরা করে গেলাম, তাহলে কোনো কিছুর হিসাব কিতাব দিতে হবে না। আপনি হিসাব কিতাব ছাড়া চলে যাবেন। আর যদি উদ্দেশ্য পুরা না করলেন, লাতুস আলুন্না আনিন নাঈম, এক এক ফোঁটা পানির হিসাবও দিতে হবে। আর হিসাব থেকে বাঁচার সবচেয়ে সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে একটা আসতেছে, 19 তারিখ, 18 তারিখ দিন গিয়া রাত, 18 তারিখ দিন গিয়া রাত জিলহজের প্রথম তারিখ হবে মনে হয়, বা 17 তারিখ দিন গিয়া রাত। 18 তারিখ দিন গিয়া রাত তো হবেই, 30 হইলে মাস। আর যদি 29 হয় জিকাদা, তাহলে 17 তারিখ দিন গিয়া রাত। 10টা রাত্র আসতেছে জিলহজের, 10টা রাত্র 10 লাইলাতুল কদরের সমান। প্রতিদিন রোজা 1 বৎসরের রোজার সমান। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। প্রতিদিনের তসবিহ তাহলিল 1 বৎসরের তসবিহ তাহলিলের সমান। প্রতিদিনের দান খয়রাত 1 বৎসরের দান খয়রাতের সমান। চাই আপনি 1 টাকা করেন, 1 টাকা করলেন মানে 1 টাকা আপনি টানা 365 দিন করলেন। ওই সুযোগ সামনে আসতেছে। পায়ে হাত দিয়া বলি, যুবকদেরকে বলি, আপনাদেরকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, সুযোগ আসতেছে, হাতছাড়া যেন না হয়। তাইলে কিন্তু হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে। বনি ইসরাইলের এক কাহিনী আছে, কাহিনী কিতাবে। যদি সত্য কাহিনী না হতো, তাহলে আমি কাহিনীতে, হাদিসের কিতাবে যদি না হইতো, তাহলে আমি আপনাদেরকে শুনাইতাম না। আমি কিচ্ছা কাহিনীতে তেমন অভ্যস্ত না। আমি অভ্যস্ত হলাম কোরআন হাদিসে, কিচ্ছা কাহিনীতে আমি অভ্যস্ত না, কিন্তু কিতাবে আছে সত্য। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, 500 বৎসর সংসার ত্যাগী হয়ে ইবাদত করতেছিলেন। তাও সমুদ্রের ভিতরে একটা টিলার উপরে। বলে সে খাইতো কি? বলে ওইখানে আনারের গাছ ছিল,
আনার খাইতো আর মিষ্টি ঝর্ণার পানি খাইত। তার দোয়া ছিল, আল্লাহ আমি যেন সেজদা অবস্থায় মারা যাই। ঠিক ওইভাবেই মারা গেছে। আল্লাহর সামনে যখন পেশ হয়েছে তো আল্লাহ বলছে, আমার দয়ায় একে জান্নাত দিলাম, আমার। কিন্তু ওর মনের ভিতরে একটা খটকা লাগছে যে এটুকু তো বলতে পারতো, দয়া বলল কেন? এটুকু তো বলতে পারতো যে 500 বৎসরের ইবাদতে খুশি হয়ে দিলাম, ঠিক না? ওর মনের ভিতরে ধাক্কাটা লাগছে। আল্লাহ তো দিলের ভেদ জানেন, ঠিক না? আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ওরে জাহান্নামের দিকে নিয়ে যাও, নিক্ষেপ করো না। যত কাছে যাইতেছিল বুক শুকাইতেছিল পিপাসায়। যখন আর ধৈর্য হারা হয়ে গেছে তখন গায়েব থেকে একটা ঠান্ডা পানির পেয়ালা আসছে। তো হাত বাড়াইছে মতো ফেরেশতা বলছে, 500 বৎসরের ইবাদত দিলে পানির পেয়ালা দিতে পারি। তো বলতেছে 500 বৎসর দিলে তো জিরো হয়ে যাবো, ঠিক না? কি কি তো দরদাম কইরা 250 বৎসরের বিনিময়ে এক পেয়ালা পান করছে। আর আছে কত? ফেরেশতাকে আল্লাহ ইশারা দিছে, আটটু সামনে নিয়ে যা। বাস আটটু সামনে যখন গেছে তো এক পেয়ালা যেরকম মরুভূমিতে পানি ঢাললে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আটটু সামনে যাওয়ার পরে দিলের ভিতরে আবার পিপাস, ওই যে এক পেয়ালা পান করছে ওটার কোনো অস্তিত্ব খুঁজে পাইতেছিল না, জিহ্বা বাহির হয়ে গেছে। আবার পানির পেয়ালা আসছে। ফেরেশতা বলতেছে, বাকি অর্ধেক দিলে পানির পেয়ালা দিব। তো তখন ফতুয়া মনে উঠছে, ফতুয়া কি? জান বাঁচানো ফরজ। কি কি কি? আবার হাইসা দিবেন নি আপনারা, বলমু? এই যুবকরা প্রত্যেক 14 তারিখে শেক খায়, হ্যাঁ ঠিক না? এই হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, ফুল দেয়, কত তেল মারে। একবার হলো আমারে লেখা দাও I.U, যাতে আমার ইজ্জতটা বাঁচে বন্ধুদের সামনে, যে না এইবার পটাইতে পারছি। কিন্তু তারপরও শেক। অগরে সন্তান শয়তান সান্ত্বনা দেয় কি জানেন? একবার না পারিলে দেখো শতবার। আচ্ছা বৎসরে কয়বার আসে? কয়বার? আচ্ছা শতবার যদি দেখে তো 100 বৎসর লাগবো, ঠিক না? 100 বৎসরে বাঁচবো, হ্যাঁ? তো আদুবার মতো সেকলই কবরে যাইব, ঠিক না? তোরেও ফতুয়া দিছে মন, জান বাঁচানো। আরো 250 দিয়ে খায়া ফেলছে আর এক পেলা। এইবার আল্লাহ বলে, এইবার নিয়ে আসো। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, কিরে 2 পেয়ালায় 500 বৎসর শেষ, ঠিক না? তোরে যে 500 বৎসর আমি সমুদ্রের ভিতরে মিঠা পানি পান করাইলাম, এটার জন্য কি আনছস? কেন 500 বৎসর তো 2 পেয়ালায়, 500 বৎসর তো আল্লাহ মিঠা পানি পান করাইছে কোথায়? সমুদ্রের পাহাড়ের চূড়ায়, ঠিক না? তোকে যে 500 বৎসর আনার খাওয়াইলাম, এটার জন্য কি আনছস? এক একটা যখন ধরা শুরু করছে তো মন মাইনা গেছে যে আল্লাহর প্রথম কথাটাই সত্য ছিল, যে আল্লাহ যে বলছে আমার মেহেরবানিতে ওকে জান্নাতে পাঠায় দাও। কিন্তু মন বলছে আমি 500 বৎসর ইবাদত করলাম, আমাকে একটু থ্যাঙ্কসও বললো না, একটু থ্যাঙ্কসও বললো না যে আমি ইবাদতে রাজি হয়ে জান্নাত দিলাম। তো মেরে দোস্ত, যদি অনর্থক প্রস্তুতি যদি না নিলেন তাইলে এক এক ফোঁটা পানির হিসাব দিতে হবে। হিসাব দিবেন না হিসাব দেওয়া ছাড়া যাবেন? কোনটা? হ্যাঁ, তাইলে উদ্দেশ্য বুঝতেও হবে, উঠতেও হবে। পারবেন 3টা কাম করতে 24 ঘন্টা? হ্যাঁ, 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা পারবেন?
বুঝা দেখেন কিন্তু প্রথম কাম হলো আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না। পাক্কা না? সবাই কয় না পাক্কা। বুঝা দেখেন কিন্তু নামান কেন, নামাজ ছাড়ার মতো বড় অপরাধ কিচ্ছু নাই। কেন নামাজের জন্য স্বয়ং আল্লাহ ডাকেন কি হাইয়া আলাস সালাহ। কে ডাক? এই ডাক্কার আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার হাইয়া আলাস সালাহ। কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মালিক ডাকলো আর আপনি আসবেন না, এর চেয়ে বড় অপরাধ কি হয়? এই জন্য নামাজ ছাড়ব না। দ্বিতীয়, 24 ঘন্টায় কমসে কম 100 বার হলো ইস্তেগফার পড়ব। আপনি বড় ইস্তেগফারের দরকার নাই, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়েন। কারণ আল্লাহর রাসূল বলছে আমি 70 বারের অধিক পড়ি। ফাওকা 70 হাদিসের শব্দ। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, ওনারা মাদ্রাসায় পড়ছে, জিজ্ঞেস করেন হাদিসে আছে। আমি 70 বারের অধিক ইস্তেগফার পড়ি। তাহলে আল্লাহর রাসূল যদি 70 বারের অধিক পড়ে, আপনি কমসে কম 100 বার পড়েন ডেলি, পারবেন? তৃতীয় হলো আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিছু যদি নাও করতে পারো তো ঘুমানোর আগে কমসে কম আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। প্রতিদিন আল্লাহর কাছে মাপ চাও, তারপরে ঘুমায় যাও। হতে পারে একদিন তুমি ঘুমাবে আর উঠবে না, সুযোগ তোমার হাতের থেকে ছাড়া হয়ে যাবে, চলে যাবে। বিদায় তুমি ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। শুধু এতটুক বলো, আল্লাহ আমি মাপ চাই, তারপরে ঘুমায় যাও। আর আমি আপনাদেরকে মসজিদে বসা বলতেছি, যদি কন্টিনিউ 6 মাস করতে পারেন একাধারে, আমার বিশ্বাস 6 মাস যাবে না, এর আগেই আল্লাহ আপনাকে যা দেখাবে আপনার মনও ঠান্ডা হবে আর আপনি কোনোদিন ছাড়বেনও না। আবার এই কথাটা বলার জন্য, শুনানোর জন্য হতে পারে আপনি আমাকে খুঁজবেন। আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে। শুধু মুসলমানের প্রমাণ না, আমাদের ধর্মের বাহিরের লোক পরীক্ষামূলক করতে যায়, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কয়েকজন আমাদের ধর্মে চলে আসছে। কয়েকজন এখনো পাইপলাইনে আছে, ফর্মালিটি পুরা করার পরে চলে আসবে ইনশাআল্লাহ। শুধু পরীক্ষামূলক করতে গেছিল, যা দেখছে আল্লাহ ওর মনের দুনিয়া পাল্টায় দিছে। আমি এই জন্য যুবকদেরকে বলি, কিছু না করতে পারলেও ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, দুনিয়া কয়দিন, কয়দিন, কয়দিন দুনিয়া। জান্নাতের তুলনায়, জান্নাতের একটা টিস্যু, যে টিস্যু দিবে আল্লাহ, টিস্যু, হাত মোছার জন্য টিস্যু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিল, আমার আম্মা জান কেমন আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহর রাসূল বলছিলেন, তোমার আম্মাকে আল্লাহ হাত মোছার জন্য যে টিস্যু দিছেন, ওই টিস্যু এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এর চেয়েও দামি। জান্নাতের এতটুকু জায়গা, ঘোড়া চালাইতে গেলে যে চাবুক লাগে, ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু জায়গা নেয়, যতটুকু জায়গা তার নিচে আসে, এতটুকু জান্নাতের জমিন। এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আপনাকে যদি একক মালিক বানায় দেওয়া হয়, তারপরে অতটুক জমিনের দাম হবে না। আল্লাহর রাসূল বলছে, মাউজাউ শাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ওই জান্নাত মিলবে। করবেন? আরে করবেন? সামনের যে 10টা দিন রাত আসতেছে, কাজে লাগাবেন তো? পাক্কা তো না ভুলে যাবেন?
বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দিতেছেন, শুধু বন্ধুর দিকে চায়া বাইচা গেছস তুই আমার পরিচিত মানুষের লগে আয়া। হ্যাঁ, বন্দরে এরকম হাজারো দৃষ্টান্ত আছে। বন্দর চিনি আমি, এমন না যে আমি বন্দর চিনি না। আমি বড় হয়েছি ঢাকা শহরে, আমি বুঝি বন্দর চিনি না। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমি ডাঙ্গুটি খেলতে খেলতে বড় হয়েছি ঢাকা শহরে, আমি বুঝি বন্দর চিনি না, ঠিক না? রাগ হয় না, বন্দরের মানুষ বড় পস্তাইতে হবে। সুযোগ আসছে, কাজে লাগান, নইলে বড় ব্যথা পাইতে হবে। বড় ব্যথা, বড় 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 ব্যথা পাইতে হবে, বড় ব্যথা পাইতে হবে। ও যেটা বুঝাইতেছিলাম, বঞ্জরে এরকম হাজারো কাহিনী ডেলি ঘটে। বা পরিচিত মাইসের লেগে আইসস দিকা বেচা গেছস, নাইলে খবর আসিল। হ্যাঁ, বন্দারে ডেলি এরকম 2-4টা কাহিনী ঘটে। আপনি লোকে না ঘটলো, অগর লোকে ঘটে, ওই যুবকগুলোর লোকে ঘটে। বাইচা গেছস আমগো দোস্তর লোকে আইসস দেখা, নাইলে তোরে আজকে সাইজ করে দিতাম। হ্যাঁ, আল্লাহ বলে বাইচা গেছস, তোরা আমার বন্ধুর উম্মত হইছস। এই জন্য তোদেরকে সুযোগ দিতেছি, নাইলে দিতাম না, মাটিতে মিশায়া দিতাম তোদেরকে। কিন্তু পারি না তো, বন্ধুর জন্য পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।